নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। আজকের দিনে দাঁড়িয়ে একটা সবচেয়ে বড় সত্যি কথা উপলব্ধি করলাম। আজ যদি আপনি কারো কাছে সাহায্য চান, তবে যত না মানুষ আপনাকে সত্যিকারের সাহায্য করবে, তার চেয়ে দ্বিগুণ মানুষ আপনাকে প্রতিশ্রুতি দিয়ে যাবে। এইটা দেব, ওইটা দেব, এইটা করে দেবো, ওইটা করে দেবো, কত শত কথা। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করুন, যখন তাদেরকে চরম বিপদে দরকার পড়বে, তখন পুরোপুরি 90 ডিগ্রি পাল্টি খেয়ে গেছে। মানে সাহায্যের কথা তো দূর কি বাত, মানে একটা যোগাযোগ পর্যন্ত করবে না। এইটাই হলো আজকের দুনিয়ায় আসল পরিস্থিতি। আর আমাদের মতো কিছু বোকা মানুষ তাদের ওই মিথ্যে প্রতিশ্রুতির কথা ভেবে আশা করে বড্ড বসে থাকে। ভাবি যে মানুষটা যখন কে বলেছে তখন নিশ্চয়ই করে দেবে, আর কোনো চিন্তা নেই। সত্যি বলতে কি জানেন, আমি এরকম অনেক ঠকেছি, অনেক দেখেছি। তাই এখন আর ওইসব মিষ্টি প্রতিশ্রুতির কথাই আশা করি না। কেউ যদি কিছু আমাকে বলে, তাহলে আমি শুধু ওই একটা কথাই বলি, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ পাশে থাকার জন্য। ওই হ্যাঁ হু দিয়ে এড়িয়ে যায়, কারণ এদের কথাবার্তার কোনো ভরসা নেই। ঠিক যেন ওই চিট ফান্ডের মতো, মুখে বলে আছি কিন্তু চরম বিপদে আর এদের দেখাও মিলবে না। আমি এই ধরনের মানুষদেরকে একটা কথাই বলতে চাই, মানুষের জীবনে খারাপ টাইম আসতেই পারে। আজ আমার এসেছে, কাল আপনারও আসতে পারে। আপনি আবেগের বশে বা কিছু কারণবশত একটা প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমি সত্যিকারের বিপদে পড়লাম, তখন অন্তত একটু পাশে দাঁড়িয়ে মোটিভেট তো করতে পারতেন। সরাসরি সত্যি কথা বলে দিতেই তো পারতেন যে ভাই, আমি এই মুহূর্তে পাশে দাঁড়াতে পারছি না বা সাহায্য করতে পারছি না, একটু সমস্যায় পড়ে গেছি। সত্যি কথা বলুন, সরাসরি না বলে দিন, তাতে কেউ রাগ করবে না। কিন্তু দয়া করে কাউকে এরকম মিথ্যে প্রতিশ্রুতি দিবেন না। বিশেষ করে একটা অসুস্থ বা অসহায় মানুষকে তো কখনোই না। কারণ আপনাদের এই সামান্য একটি কথার উপর ভরসা করে এই মানুষগুলো বড্ড আশা নিয়ে দিন গুনে। আর যখন শেষে কিছু পায় না, তখন এই মানুষগুলো ভিতরে ভিতরে বড্ড ভেঙে পড়ে, নিরাশ হয়ে পড়ে। আজকে আমি আমার এই পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি। আপনারা জানেন, আমার এই হুইল চেয়ারের জন্য আর আমার চিকিৎসার জন্য অনেক আগে থেকেই আপনাদের কাছে সাহায্যর আবেদন করেছি। তখন অনেক মানুষ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তুমি চিকিৎসা করাও, তুমি চিকিৎসা করাও, আমরা পাশে আছি, যা হবে দেখা যাবে, এগিয়ে যাও। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমি এতদিন না আমার চিকিৎসার জন্য কারো কাছে হাত পেতেছি, আর না হুইল চেয়ারের জন্য। কারণ আমি যে প্রথমে আমার চিকিৎসা করাতে চেয়েছিলাম, তার জন্য কোনো সঠিক চিকিৎসা কেন্দ্র খুঁজে পাচ্ছিলাম না। তাই সাহায্য চাওয়ার জেদটাও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, বর্তমানে আমি একটা খুব ভালো চিকিৎসা কেন্দ্রের খোঁজ পেয়েছি, আর আমি সেখানে চিকিৎসা করাতে চাই। তবে ডাক্তার এবং ওখানকার লোকেদের সাথে কথা বলে যেটা বুঝলাম, মানে আমি যত তাড়াতাড়ি ভাবছি যে যত তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব, কিন্তু অত তাড়াতাড়ি আমি কিন্তু সুস্থ হব না, মানে কিছুটা সময় লাগবে। এখন আপনারাই বলুন, যতদিন না আমি সুস্থ হচ্ছি, ততদিন কি আমি এই চার দেয়ালের মাঝে বন্দি হয়ে বসে থাকবো? আমাকে তো অন্তত আমার নিজের জন্য কিছু একটা তো করতে হবে। আমি যদি আজকে একটা ছোট্টখাটো কাজ করে দুটো পয়সা রোজগার করতে পারি, অন্তত নিজের খাওয়া দাওয়া, সামান্য চিকিৎসার খরচাটা জোগাড় করতে পারি, দেখুন আমি শুধু সেই চেষ্টাটাই করছি। আর সেই চেষ্টার জন্য একটু স্বাধীনভাবে চলাফেরা করার জন্য আমার একটা ভালো হুইল চেয়ারের খুবই প্রয়োজন। আমি কিন্তু ওই অন্যদের মতো এই ভিডিওর উপরে ভরসা করে ঘরে বসে থাকতে চাই না। আমি এইখানে এসে খালি খালি বলবো না যে ভিডিওটা একটু শেয়ার করে দাও। আমি কাজকর্ম করতে পারছি না, আপনাদের শেয়ারের টাকায় আমার সংসার চলবে না। আমার কোনো এরকম কোনো মতলব নেই। আপনারা আমাকে পয়সা দিয়ে সাহায্য করবেন, আর আমি সেই পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়াবো, সেই মানসিকতা আমার কিন্তু কোনোদিনও ছিল না, আর আজকেও নেই। আপনারা কত টাকাই বা দিবেন, আর আমি কত টাকাই বা বসে বসে খাবো? আমি খুব ভালো করেই জানি, মানুষের কর্মটাই হলো এমন একটা জিনিস যা তাকে সমাজে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করে। আজকে যদি আপনার ব্যাংকে কোটি টাকাও থাকে,
একদিন না একদিন ঠিকই ফুরিয়ে যাবে। আপনার যদি আজকে ব্যাংকেতে কোটি টাকা থাকে, তাহলে আপনার কথাবার্তা বলা স্টাইল, চলাফেরা স্টাইল, এমনকি বডি ল্যাঙ্গুয়েজও পাল্টে যাবে, আর খরচও অটোমেটিক বেড়ে যাবে। তাই আমি মনে করি যে পরের টাকায় কোনোদিনও বড় হওয়া যায় না। কিন্তু আপনি নিজের যোগ্যতায় যখন রোজগার করতে পারবে, তখন কিন্তু এইসব দুশ্চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। আমি জাস্ট নিজের পায়ে দাঁড়াতে চাই এবং কাজকর্ম করতে চাই, চিকিৎসা করিয়ে সুস্থ স্বাভাবিক একটা জীবন যাপন করতে চাই। আর সেই কারণেই আপনাদের সামনে আজকে আসা আর আমার এই সামান্য সাহায্যটুকু চাওয়া। এবার এখন আপনাদের উপরেই সবটুকু। আপনাদের মতামত কি আপনারাই ভালো জানেন। আপনাদের যদি মনে হয় যে না, এই ছেলেটার কথাবার্তাগুলো সত্যি, এই ছেলেটাকে একটা সুযোগ দেওয়া দরকার, এই ছেলেটাকে সাহায্য করা উচিত, তবে দয়া করে আমার পাশে একটু দাঁড়ান। আমি এই ভিডিওর নিচে আমার চিকিৎসার জন্য এবং হুইল চেয়ারের জন্য স্ক্যানার দিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন আমার জন্য একটা ক্রাউড ফান্ডিং এর ব্যবস্থা করার, তবে করুন। আমি যে বলছি যে আমাকে এখনই এত টাকা দিয়ে দিতে হবে, অনেক টাকা দিয়ে দিতে হবে, তা কিন্তু না। আপনারা যদি পারেন, আমি যখন ওই চিকিৎসার কেন্দ্রেটাই যাব, তখন না হয় আমাকে একটু সাহায্য করবেন। কেউ একটা ওষুধ কিনে দিলেন, আবার 2-3 জন মিলে ওখানকার বেড ভাড়াটা দিয়ে দিলেন, তাতেই কিন্তু আমার অনেক উপকার হয়ে যাবে। আর আমার এই হুইল চেয়ারটা, যেটার দাম প্রায় 1,19,000 টাকা, এই হুইল চেয়ারটার জন্য আমার কাছে কিছু জমানো সামান্য পুঁজি আছে। আমার কিছু কাকা বা দাদা মিলে ভালোবেসে কিছু টাকা দিয়েছিল, প্রায় সেটা 8,000 টাকার মতো। সেইটা আমি খুব যত্ন করে রেখেছি। আমি সেই টাকাটাও আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি আমার জন্য একটা হেল্পিং ভিডিও বানিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে পারেন, কিংবা আপনারা যেখানে কাজ করেন সেইখানে সবাইকে বলে এই হুইল চেয়ারটা কেনার যদি ব্যবস্থা করে দিতে পারেন, তবে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমাকে সরাসরি হাতে পয়সা দিতে হবে না, আপনারাই হুইল চেয়ারটা কিনে আমার হাতে দিন। আমার কিন্তু তাতেও কোনো আপত্তি নেই, বরং আমার অনেক বড় উপকার হবে। আমি শুধু এই 4 দেয়ালের বন্দি দশা থেকে মুক্তি হয়ে নিজের কাজ নিজে করতে চাই। আশা করি আমার এই কথাটা আর মনের কষ্টটা বুঝবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।